মানুষ যখন অকৃতজ্ঞ হয় তার প্রতিফলন কিন্তু মানুষ লাভ করে। আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে জুলাই আন্দোলনের শুরু থেকেই আমরা যারা কোটা আন্দোলন করেছে আমরা কিন্তু তাদেরকে সমর্থন দিয়েছি। আমরা বিভিন্ন সংবাদ সম্মেলনে, বিভিন্ন জনসভায় আমরা কিন্তু এই কোটা আন্দোলনকারীদের পক্ষে অবস্থান গ্রহণ করেছি। আজকে কেন এই কোটা আন্দোলনকারীরা জাতীয় পার্টির উপরে চড়াও হয়েছে, এটা বিস্তারিত ব্যাখ্যা বাবু সুনীল শুভ রায় বলেছেন। আমি বাবু সুনীল শুভ রায়ের বক্তব্যের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করছি। আমি আশা করব জাতীয় যুব সংসদের কাছে ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ এবং আমাদের সাংগঠনিক ৭৮টি জেলা সাংগঠনিক জেলা কমিটি যেগুলো বলা হয়, ৬৪টি জেলা আর বাকি মহানগর সহ ৭৮টি সাংগঠনিক জেলা কমিটি আমি আশা করব আগামী ২-৩ মাসের মধ্যে সম্পূর্ণ করে একটি ঐতিহাসিক যুব সংসদের কাউন্সিল অনুষ্ঠিত করবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। আমি আশা করব পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদের সাথে রেখে দেওয়া স্মৃতি, পল্লীবন্ধুর কৃতিকর্ম, হুসেইন মোহাম্মদ এরশাদের রাষ্ট্রধর্ম, হুসাইন মোহাম্মদ এরশাদের উপজেলা ব্যবস্থা, জেলা পরিষদ থেকে শুরু করে মহকুমাগুলিকে জেলায় রূপান্তরিত করা, সকল উন্নয়নের ফিরিস্তি আমাদের চেয়ারম্যান বাবুল সুনীল শুভ রায়ের নেতৃত্বে এই যুব সংহতি এবং ছাত্র সমাজ, আমরা কিছুদিন আগে আমরা সিয়াম এবং শাকিরের নেতৃত্বে একটি ছাত্র সমাজের আহ্বায়ক কমিটি করেছি। আমি ছাত্র সমাজের প্রতিও আহ্বান জানাবো, তোমরাও নিশ্চয়ই একটি সুন্দর অনুষ্ঠান করে, একটি পরিচিতি সভার আয়োজন করে সমস্ত বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিকে এবং জেলা উপজেলা পর্যায়ে জাতীয় ছাত্র সমাজকে মানুষের দোরগোড়ায় পৌঁছিয়ে দিতে হবে। পল্লীবন্ধু এমন একটি ছাত্র সমাজ গঠন করেছেন যে ছাত্র সমাজ কখনো মানুষের ক্ষতির কারণ হবে না, অস্ত্র ধরবে না, ছাত্রদের হাতে থাকবে কলম। সেই লক্ষ্য নিয়ে তোমরা সামনে এগিয়ে যাবা। আমি ছাত্র সমাজের প্রতিও এগিয়ে আহ্বান রাখবো। দেশের এই প্রেক্ষাপটে দুটি কথা আমি উপস্থাপন করতে চাই, সাংবাদিক বন্ধুগণ এখানে আছেন। সারা দেশ অন্ধকারে আচ্ছন্ন। আমরা যেন কেউ আমাবস্যা অন্ধকার, কেউ কারো চেহারা দেখতে পাই না, দেখতে পায় না, এমন একটা অন্ধকার আমাদেরকে আচ্ছন্ন করেছে সারা দেশে। পৃথিবীর সৃষ্টির ইতিহাস, আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে আসার আগেই কিন্তু পৃথিবীর সৃষ্টি। আমরা আদম আলাইহিস সালামের থেকে শুরু করে যত নবী রাসূল পৃথিবীতে আসছেন, প্রত্যেককে আল্লাহ বিভিন্ন কিতাব, সহিফা অর্থাৎ বিধিবিধান তিনি প্রণয়ন করেছেন, সেটার মধ্যে ইতিহাস সন্নিবেশিত আছে। আমাদের কিতাব পবিত্র কোরআন শরীফেও কিন্তু ইতিহাস সমৃদ্ধ আছে। পৃথিবীর কোন ইতিহাস, ঐতিহাসিক কোন ইতিহাসের পুস্তকে এই পর্যন্ত এই ঘটনার অবতরণ হয় নাই যে কবর থেকে লাশ উঠিয়ে এই লাশ পুরাবে। এটা পৃথিবীর কোন ইতিহাসে নাই। পৃথিবীর সৃষ্টির পর থেকে এমন ঘটনা ঘটে না। এই ঘটনা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় ঘটেছে। জাতীয় পার্টির অফিসে একাধিকবার হামলা হয়েছে। এই সরকারের একজন উপদেষ্টা তিনি বললেন সমষ্টিগত
দলীয় কোনো আক্রমণ এটা মব হিসাবে অন্তর্ভুক্ত করা যায় না। আপনারা খেয়াল করেছেন কিনা এই বক্তব্য? অর্থাৎ সরকারের পক্ষ থেকে এই সমস্ত মবকে তারা কি করতেছে? উৎসাহিত করতেছে। সারা বাংলাদেশের মানুষকে এই জাতীয় পার্টির নেতৃত্বে ঐক্যবদ্ধ করে এই মব সরকারের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, শোচনীয় পতন। তার চেয়ে বহুগুণ, তার চেয়ে আরো অধিক পতনের জন্য অপেক্ষা করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে। আপনি যমুনায় বসে বাংলাদেশে হাজার হাজার মানুষ হত্যা হয়েছে, ঘর বাড়িতে অগ্নি সংযোগ সৃষ্টি হয়েছে, আপনি যমুনাতে বসে কি করেন? জাতি 18 কোটি মানুষ আপনার কাছে জবাব, আপনার কাছে জানতে চায়, আপনি এই যমুনায় বসে কি এই মব সৃষ্টি করার জন্য কি আপনাকে যমুনায় বসিয়েছে? গণঅভ্যুত্থানের হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়ে দেশের যে এই রাজনৈতিক পরিবর্তন হয়েছে